হ্যালো এভরিওয়ান, বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 9.2 অর্থাৎ 9.1 আমরা ইতিপূর্বে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। যদি তোমরা সেই ভিডিওটি দেখে না থাকো, ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে নিতে পারো। আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব 9.2। হ্যাঁ, পুরো প্রশ্নমালাটা ধরে ধরে করার চেষ্টা করব। তোমরাও খাতা পেন নিয়ে সঙ্গে বসে পড়ো আমার সঙ্গে। চলো এই প্রশ্নমালাটা শুরু করি। নমস্কার, আমি বিনোদ। প্রত্যেকেই তোমাদের ওয়েলকাম ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলে। আজকে চলো ভিডিওটির সঙ্গে থাকো এবং এই ভিডিওতেই আমি আলোচনা করে দেব মাধ্যমিকের জন্য কোন কোন অঙ্কগুলি দরকারি, কাজে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। তো করণীর যোগ বিয়োগ আমরা করার সময় দেখছিলাম যে সদৃশ্য করণীর সঙ্গে কেবলমাত্র যোগ বিয়োগ করা যাচ্ছে, কিন্তু গুণ এবং ভাগের বেলায় আমরা যে কোনো করণীর সঙ্গে গুণ করতে পারবো। যেমন ধরে নিলাম √2 এবং √2 এর সঙ্গে তো গুণ করতেই পারবো। গুণ করলে পরে আমার কি দাঁড়াবে লক্ষ্য করো, এটা গুণ করলে তোমরা বলবে হয়তো √2 গুণ করলে √4 হবে। হ্যাঁ, 4 হতেই পারে, কারণ 4-এর আবার বর্গমূল হয়ে আসবে কত, 2। তার মানে বোঝা যাচ্ছে √2 গুণ করলে শুধু 2 হয়। এরকম আরেকটা গুণ লক্ষ্য করো, √3 এবং √3 গুণ করলে কি হয়ে যাবে, তাহলে √9 হয়ে যাবে। আর 9-এর বর্গমূল কত, 3। তার মানে যে কোনো করণী যদি সদৃশ্য করণী এবং একই রকম করণী হয়ে থাকে, সেই দুটা করণী গুণ করলে তোমরা শুধু মূলদ সংখ্যাটাকে লিখে দেবে। তদ্রূপ √x এবং √x এই দুটা গুণ করলে তার মানে কি হয়ে যাবে, শুধু x হয়ে যাবে। √a ইন্টু √a গুণ করলে শুধু a হয়ে যাবে। এটুকু নিশ্চয় বুঝাতে পারলাম। আচ্ছা, এবার এটুকু গেল সদৃশ্য করণীর সঙ্গে সদৃশ্য করণী গুণ করলে। এবার যদি একটা অসদৃশ্য করণীর সঙ্গে অসদৃশ্য করণী গুণ করো, √3 ইন্টু √5 এই দুটা গুণ করতে বললো, তাহলে গুণ করলে কি হবে, 3 আর 5-এ গুণ করে দেবো, 3 5-এ 15। হ্যাঁ, এটাই তোমাদের উত্তর। কিংবা এমন হতে পারে √3 ইন্টু 2√5, বাস্তব সংখ্যা যেটা মূলদ সংখ্যা আছে সেই মূলদ সংখ্যার আকারই থাকবে 2, আর 3 আর √5 যেহেতু দুইটা অসদৃশ্য করণী, এই দুটো করণী নিজেদের মধ্যে গুণ হয়ে যাবে, 3 5-এ 15 অর্থাৎ 2√15। কি এইটুকু গুণের কনসেপ্টটুকু বোঝা গেছে? চলো এবার প্রশ্নমালার গুলো ধরে ধরে এক এক করে শুরু করি। তোমাদের এখানে প্রথম অঙ্কটা বলছে 3⁻½ এবং √3 এর মধ্যে এর গুণফল করতে বলছে। এর গুণফল করার জন্য 3⁻½ মানেই হলো √3। এটাকে তোমরা √3 লিখতে পারো, কিংবা এই √3টাকে 3½ করতে পারো। এটাকেও যদি 3½ করো তারপরেও সমান একই গুণফল আসবে এবং সেটা সূচকে চলে যাবে। যেহেতু করণের অঙ্কে করব, তাই 3½ আমরা রুট করে দিলাম, আর এই √3 এই দুটা গুণ করব। কিছুক্ষণ আগে এই গুণটা দেখানো গেল, 3 অ্যান্সার। এটুকু নিশ্চয়ই ধরতে পারলে তোমরা। পরের বি নম্বরে বলছে, এটা এ নম্বর, একের এ নম্বর, এটা একের বি নম্বর। লক্ষ্য করো, 2√2-কে কত দিয়ে গুণ করলে 4 পাবো। 2√2-কে কত দিয়ে গুণ করলে 4 পাবো, এই যে 2√2-কে এখানে কত দিয়ে গুণ করলে পরে আমরা 4 পাবো। তো আমরা কিভাবে এই সমস্ত ছোট ছোট অঙ্কগুলি করি, যদি আমি বলি 5-এর সঙ্গে কত গুণ করলে আমি 15 পাবো, তাহলে কি করব, 15-কে 5 দিয়ে ভাগ করব। তো তদ্রূপ এখানে এই 4-কে ভাগ করব 2√2 দিয়ে। এবার ভাগ করার সময় আমরা ভগ্নাংশের আকারে লিখব এইভাবে। এবার 2 দিয়ে 4-কে কেটে দেব 2, তাহলে 2/√2। কিন্তু এটা অ্যান্সার লেখা যাবে না, কারণ ভাগের বেলায় একটা জিনিস খেয়াল করো, ভগ্নাংশের আকারে যখন এই করণীটা আসলো, করণের উপরেরটা হলো লব, নিচেরটা হলো হর। এই হরের মধ্যে কোনো করণীর চিহ্ন রাখা চলবে না। হ্যাঁ, ভাগের এটাই হলো মূল নিয়ম, যে ভাগের বেলায় যখন করণীটা ভগ্নাংশের আকারে আসবে, তখন ভগ্নাংশের হরের মধ্যে কোনো করণীর চিহ্ন রাখা চলবে না। অর্থাৎ এই রুটটাকে বাদ দিতে হবে। কিভাবে আমরা বাদ দেওয়াবো এখন, সেই প্রসেসটাই ভাগের মূল প্রসেস। কিভাবে বাদ দেওয়াবো লক্ষ্য করো, আমি এইভাবে করতে পারি, √2 দিয়ে নিচে একবার গুণ, উপরে একবার গুণ। কারণ √2 আমার ক্যান্সেল হয়ে গেলে আমার যা অঙ্ক তাই থেকে যাচ্ছে, যা ভগ্নাংশ তাই থেকে যাচ্ছে। এবার গুণ করার সময় লক্ষ্য করো, 2√2
আর নিচে √2 কিছুক্ষণ আগে গুণ দেখালাম, যেমন এখানে √3 কত হলো 3, তদ্রূপ এখানে √2 গুণ করলে শুধু 2। লক্ষ্য করে এবার যে ভগ্নাংশটা আসলো, ভগ্নাংশে হরের মধ্যে কোনো করণের চিহ্ন আছে না, কোনো করণের চিহ্ন নেই, সুতরাং এটা তোমরা চোখ বন্ধ করে অ্যান্সার লিখতে পারো। বোঝা গেছে ভাগ? অথবা এখানে 2 ক্যান্সেল আউট করে দাও, তাহলে √2, এটা অ্যান্সার। এই হলো ভাগের নিয়ম। 3√5 এবং 5√3 এর গুণফল করতে বলছে। 3√5 এবং 5√3 এর গুণফল করতে বলছে সি নম্বর অঙ্কে। কিভাবে করবে? তোমরা মূলদ সংখ্যার সঙ্গে গুণ করবে এবং অমূলদ সংখ্যার সঙ্গে গুণ করবে। তাহলে মূলদ সংখ্যা 3 আর 5, 3 আর 5 গুণ করলে 15, আর এখানে অমূলদ 5, এখানে অমূলদ 3, অর্থাৎ √5 আর √3 গুণ করলে এটাও √3 5 15 হয়ে যাবে, এটাই অ্যান্সার। পরের অঙ্ক বলছে √6 ইন্টু √15 ইকুয়ালস টু x√10 হলে x এর মান কত? এখানে কিছুই না, এই দুটো অমূলদ সংখ্যা গুণ আছে, গুণ করে দেব। 6 আর 15 গুণ করলে 90 ইকুয়ালস টু x√10। এবার সেই আগের প্রশ্নমালা বা আগের ভিডিওতে আমরা দেখছিলাম এই পূর্ণ করণীটাকে কিভাবে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে আমরা প্রকাশ করেছিলাম। 90কে আমরা ভাগ করতে পারি এইভাবে, 9 গুণ 10, আর এদিকে x√10। এবার 9 10 হিসেবে ভাগ করলাম, কারণ একটি সংখ্যা পূর্ণবর্গ, তার বর্গমূল করা যায়। তাহলে 9 এর বর্গমূল কত? 3, আর 10 এর বর্গমূল হয় না, সেই এই অবস্থায় রয়ে গেল, তাহলে x√10। এবার উভয় পাশে লক্ষ্য করো, একই রকম একটা করণী আছে বা অমূলদ সংখ্যা রয়েছে, সেটা কি √10 এবং √10। কাজে √10 আমরা ক্যান্সেল আউট করে দিলাম, তাহলে x ইকুয়াল টু আমার কত থেকে গেল? 3, এটাই অ্যান্সার। একের এই নম্বর অঙ্কে বলছে √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 ইকুয়ালস টু 25 মাইনাস x²। এই সমীকরণ থেকে x এর মান বের করতে বলছে। তো x এর মান এখানে দেখেই বোঝা যাচ্ছে এই দুটো করণে গুণ আছে, তাই কাজেই এই দুটো করণে এবার গুণ করো। কিভাবে গুণ করবে? তোমরা বীজগণিতিক প্রক্রিয়ায় যেভাবে চলরাশি ধরে গুণ করো ঠিক সেভাবে গুণ করতে পারো, কিংবা তোমরা সূত্র অ্যাপ্লাই করতে পারো। কিভাবে? লক্ষ্য করো, এটাকে যদি আমি a ভেবে নেই তাহলে এটাও a, এটাকে যদি আমি b ভাবি এটাও b। তাহলে এবার কি হলো? a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার কিভাবে করব? √5 এর স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ √3 এর স্কোয়ার ইকুয়ালস টু 25 মাইনাস x²। ডান দিকে আমার। তাহলে এবার √5 এর স্কোয়ার মানে কি? √5 কয়বার? দুবার। তাহলে √5 দুবার যদি আমরা গুণ করি, কিছুক্ষণ আগে আমি দেখালাম √5 দুবার গুণ করলে কি হয়? শুধু 5 হবে। তদ্রূপ এটা শুধু 5, √3 গুণ করলে শুধু 3 ইকুয়াল টু 25 মাইনাস x²। তাহলে এটা বিয়োগ করলে কত? 2, আর এদিকে 25 মাইনাস x²। x²টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে প্লাস হয়ে গেল, আর 25 আর 2টাকে ও পাশে নিয়ে যাও, বিয়োগ হলো 2, তাহলে x² ইকুয়ালস টু কত? 23। তাহলে দেন x ইকুয়ালস টু, এই বর্গ তুলে দিলে আমার ডান দিকে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটার বর্গমূল হয়, এবং সেটা তোমরা প্লাস মাইনাস আকারে লেখার চেষ্টা করবে। তাহলে x এর মান হলো প্লাস মাইনাস √23। এই অঙ্কটা বোঝা গেছে? অঙ্কগুলি ভালো লাগছে? অঙ্কগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অন্তত একটা লাইক আশা করি, এবং চ্যানেলটি যদি তোমরা প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন অন করে দিবে, যাতে এরকম ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা সেই নোটিফিকেশনটি পেয়ে যাও, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব লেভেলের মধ্যে শেয়ার করার চেষ্টা করো, তারাও এই অঙ্কগুলির সম্বন্ধে জানুক এবং ভিডিওটি দেখো। চলো পরের অঙ্ক শুরু করি। 2 দাগের অঙ্কগুলি গুণফল বের করতে বলছে। গুণফল আমি কিছুক্ষণ আগে দেখালাম, আশা করি এই গুণফল ছোট ছোট গুণফলগুলি তোমরা পারবে এবং পারা উচিত। √7 এবং √14, √7 এবং √14 এই দুটা গুণ করতে বলছে। কিভাবে গুণ করবে? ডাইরেক্ট তোমরা গুণ করে দাও, 7 গুণ 14 এইভাবে। তাহলে এবার এই 7 গুণ 14কে আমি লিখবো 7 গুণ 2 আকারে। এই কারণে লেখা হলো 7-এর একটা জোড়া চলে আসলো, আর বর্গমূলের বেলায় জোড়া থাকলে এক জোড়া থেকে একটা বাইরে বেরিয়ে আসে, এটা আমরা ছোটবেলায় করেছিলামও। তাহলে 7-এর এক জোড়া, যেহেতু 7-এর জোড়া চলে আসলো, তাহলে এক জোড়া 7-এর থেকে একটা 7 বাইরে বের করে নিলাম, আর 2-এর জোড়া নেই, তাই সে বর্গমূলের ভিতরে থেকে গেল, হয়ে গেল আমার গুণফল। বি নম্বরে আছে √12 ইন্টু 2√3। এখানে মূলদ সংখ্যা আছে 1, এখানে মূলদ সংখ্যা আছে 2, তাহলে মূলদের সঙ্গে গুণ হবে 2,
2 অক্ষে 2, আর 12 আর 36 এই অমূলদ সংখ্যা দুটি, 3 12 36। এবার 36-এর বর্গমূল তোমরা জানো 6, তাহলে 2 এর সঙ্গে 6 গুণ করলে 12। এই হলো 2 এর বি নম্বর অঙ্ক। তো আশা করছি এই ছোট ছোট গুণগুলি তোমরা পারবে। আমি একটা বড় গুণ দেখাচ্ছি, অর্থাৎ 2 এর ই নম্বর গুণটি। লক্ষ্য করো 2 এর ই নম্বর গুণটি কি বলছে। √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3। 2 এর ই নম্বর অঙ্ক এটা। কি করবে লক্ষ্য করো, করণীয় দুটোই একই রকম, যে দুটো গুণ করতে বলছে আমাকে, কিন্তু একটাতে প্লাস একটাতে মাইনাস। কাজেই তোমরা সেই সূত্রটা কোথায় ভাববে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এটা আর এটা একই রকম, তাই এই দুটাকে আমরা এ ভেবে নেব। এটা এটা যেহেতু একই রকম, তাই এটাকে আমরা বি ভেবে নেব। তাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ তার স্কোয়ার মাইনাস এটা বি তার স্কোয়ার। তাহলে √2 এর স্কোয়ার কত 2, মাইনাস √3 এর স্কোয়ার 3, এবং বিয়োগ করলে হবে -1। এটাই অ্যান্সার। পরে আরেকটা গুণ দেখাচ্ছি। 2 এর এফ নম্বর 2√3 প্লাস 3√2 4√2 প্লাস √5। বীজগণিতিক গুণ তোমরা যেভাবে করো, লক্ষ্য করো এই 2√3 দিয়ে এই পুরো সংখ্যামালাটাকে গুণ, তাহলে গুণ আকারে রেখে দেই আপাতত, যেভাবে তোমরা বীজগণিতিক গুণ করো। পরে আবার 3√2 প্লাস 3√2 দিয়ে আবার এই পুরো সংখ্যামালাটাকে গুণ, অর্থাৎ 4√2 প্লাস √5। এভাবেই তো করো বীজগণিতিক সংখ্যামালার গুণ। তো এটাও ঠিক সেম একই রকম, যদি সূত্র যায় সেখানে সূত্র আমরা ব্যবহার করব, অন্যথায় আমরা এভাবে গুণ করার চেষ্টা করব। তাহলে গুণ করলে মূলদ সংখ্যার সঙ্গে গুণ হবে, 4 দুগুণা 8 √3√2 তার মানে 6, প্লাস এখানে মূলদ সংখ্যা 2, এখানে মূলদ সংখ্যা নেই, তাহলে 2 থেকে গেল, এখানে 3 আর এখানে 5, 3 5 15, প্লাস ঠিক একই রকম 3 4 12, আর √2 গুণ করব, তার মানে শুধু 2 হয়ে যাবে, প্লাস এখানে প্লাস এখানে প্লাস, তাই প্লাসে প্লাসে প্লাস আসলো, মূলদ সংখ্যা 3, আর 2 আর 5 গুণ করলে √10। বোঝা গেছে এইটুকু নিশ্চয়ই। এবার 8√6 প্লাস 2√15 প্লাস 12 দুগুণা 24 প্লাস 3√10। লক্ষ্য করো কোনরূপ কোন সদৃশ্য গণনী নেই যে কারোর সঙ্গে কারোর যোগ বা বিয়োগ করা যাবে। আছে 6, এটা 15, এটা 10, কারোর সঙ্গে কারোর কোনো রূপ মিল নেই, তাই এটা যোগ বা বিয়োগ কোনো কিছুই করা যাচ্ছে না, এটা যা আসে তাই অ্যান্সার। এই হলো গুণফল তোমাদের। তাহলে গুণফলগুলি চেষ্টা করো, দেখো গুণফলগুলো কোথায় অসুবিধা হচ্ছে, কমেন্টে জানাবে যদি কোনো অসুবিধা হয়। পরের অঙ্কটা লক্ষ্য করি। 3 দাগের √5 এর করণীয় নিরসক উৎপাদক √x হলে x এর ন্যূনতম মান কত? এই √5 এর করণীয় নিরসক উৎপাদক, করণীয় নিরসক উৎপাদক বলতে এই করণীটাকে কত দিয়ে গুণ করলে এই করণীয় চিহ্নটা উঠে যাবে, অর্থাৎ √5 দিয়ে গুণ করলেই এই √5 চিহ্নটা উঠে যাবে। এই করণীয় নিরসক উৎপাদকটা √x বলছে, তাহলে √x এর মান কত হলো? √5 হলো, তাহলে √x এর মানই হলো √5। তাহলে x এর মান কত? উভয় পাশে করণীয় চিহ্ন বাদ দিয়ে দাও, তাহলে x = কত হলো? 5। এটাই তোমাদের অ্যান্সার। 3 এর বি নম্বর অঙ্কটা বলছে 3√2 ভাগ 3, তাহলে 3√2 ডিভাইডেড 3, 3 কেটে দিলাম √2। এই হলো অ্যান্সার। 3 এর সি নম্বর অঙ্কটা বলছে, লক্ষ্য করো 3 এর সি এখানে আমি দেখাচ্ছি 7 ভাগ √48। এটাকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে পরে এর হরের থেকে করণীয়টা নিরসন হবে? লক্ষ্য করো ভাগ মানে নিচে 48। এবার 48 যেহেতু একটা মিশ্র পূর্ণকরণী, এই পূর্ণকরণীকে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। কিভাবে? 16 গুণ 3। তাহলে এটাকে যদি আমি এইভাবে করি 7 ডিভাইডেড 16 বর্গমূল বাইরে বেরিয়ে আসলো 4 3। তাহলে এবার লক্ষ্য করো এই করণীর সঙ্গে কত গুণ করলে এই নিচের থেকে করণীটা বাদ পড়বে, তোমরা দেখেই বলতে পারবে। কত? √3, √3 দিয়ে উপরে গুণ করব, √3 দিয়ে নিচেও গুণ করব। আমি দেখাচ্ছি √3টাই অ্যান্সার। তাহলে এটা হলো 7√3 আর 4, আর √3 গুণ করলে কত হয়ে গেল?
3 হয়ে গেল, নিচে হবে কত 7√3, নিচে 3 4 12। লক্ষ্য করে এই যে ভগ্নাংশটা আসলো, এই ভগ্নাংশের নিচে অন্তত করণের চিহ্ন আছে কি? করণের চিহ্ন নেই। এটাই ভাগের নিয়ম। ভাগের নিয়মের সময় আমি বলেছিলাম। তাহলে এই যে নিচের থেকে করণের চিহ্নটা বাদ দিলে তুমি কত দিয়ে গুণ করার ফলে সেই চিহ্নটা বাদ পড়লো, √3 বাদ পড়লো। সুতরাং এটার অঙ্কের উত্তর √3 উত্তর। ডি নম্বর অঙ্কে বলছে √5 + 2 এর একটা অনুবন্ধী করণী লিখতে বলছে। করণীর এসক উৎপাদক যা এর অনুবন্ধী করণী। অনুবন্ধী করণী কোনগুলি বা অনুবন্ধী করণী আমরা কি করে বের করব? অনুবন্ধী করণী এমন কিছুই না, করণীর সামনে যে চিহ্নটি আসে সেই চিহ্নটিকেই আমরা শুধু চিহ্ন পরিবর্তন করে দেবো। প্লাস থাকলে মাইনাস করব, মাইনাস থাকলে আমরা প্লাস করে দেবো। তাহলে এই করণীতে, এই মিশ্র করণীতে করণীর সংখ্যা আদৌ কোনটি? √5, এবং এর সামনে কি সাইন আছে, কি চিহ্ন আছে? প্লাস আছে। তাহলে সেটাকে আমরা চেঞ্জ করে দেব, অর্থাৎ -√5 + 2। এই হলো তার অনুবন্ধী করণী বা কনজুগেটেড করণী। কি কনজুগেটেড করণী বোঝা গেছে? কিন্তু এটা অনেকেই করে এইভাবে √5 - 2 করে দেয়, এর অনুবন্ধী করণী। কিন্তু এটা সম্পূর্ণ ভুল প্রসেস। কারণ তুমি মূলদ সংখ্যার সামনে প্লাস চিহ্ন ছিল, সেই মূলদ সংখ্যার সামনে তুমি মাইনাস চিহ্ন দিয়ে দিলে, অর্থাৎ করণীর সামনের চিহ্ন তুমি কিন্তু পরিবর্তন করো নাই। আর অনুবন্ধী করণী করতে লাগে করণীর সামনে যে চিহ্নটা আসে সেই চিহ্নটাই পরিবর্তন করতে লাগে। তাই এটা কারেক্ট অ্যান্সার। 3-এর F নম্বরে বলছে, 3-এর E নম্বর, 3-এর E নম্বরে বলছে √5 + √2 divided √7 equals to 1/7 √35 + a। √35 + a হলে a এর মান নির্ণয় করি। এর মান বের করতে বলছে অঙ্কটিতে। কিভাবে করবে? অর, যেহেতু সমান সমান চিহ্ন মাঝখানে আছে তাই অর √5 + √2 divided √7 equals to 1/7 √35 + a। এবার √5 + √2 এটাকে আমি হর থেকে করণে নিরসন করব। যেহেতু হরের মধ্যে করণের চিহ্ন আছে, তাহলে কত দিয়ে গুণ করলে পরে হরের থেকে করণের চিহ্ন বাদ পড়বে? √7 দিয়ে, ইন্টু √7 দিয়ে, √7 দিয়ে। তাহলে 1/7 √35 + a, এটা গুণ করে নাও। তো গুণ করে নিলে √7 আর √5 হবে √35 প্লাস √14, আর নিচে √7 মানে শুধু 7। আর এটাকে এবার লিখবো আমি √35 + a ডিভাইডেড 7। এবার নিচে 7, নিচে 7 কেটে গেল, থাকলো কি? বাঁদিকে রয়ে গেল আমার √35 + 14, √35 + √14, আর ডান দিকে থেকে গেল √35 + a। লক্ষ্য করো বাম দিকে এবং ডান দিক একই রকম করণী একটা আছে, √35 √35, কাজে সেটাকে ক্যান্সেল আউট করে দিলাম। তাহলে a = কত থেকে গেল? √14 ইজ দ্য অ্যান্সার। এই অঙ্কটির অ্যান্সার, a এর মান চেয়েছে √14। এরপরের অঙ্কটা 3-এর F কি বলছে? 5 divided √3 - 2 এর করণীর নিরসক উৎপাদক লেখি, যা কিন্তু অনুবন্ধী করণী নয়। হ্যাঁ, এই অঙ্কটির এই হরের একটা করণীর নিরসক উৎপাদক লিখতে বলছে, কিন্তু এই করণের অনুবন্ধী করণী হবে না। তার অনুবন্ধী করণী যদি না হয়, কি দিয়ে গুণ করলে এর নিচে করণীর চিহ্নটা উঠে যাবে? লক্ষ্য করো 5, এটাকে আমি √3 - 2, এটাকে আমি গুণ করব √3 + 2 দিয়ে, উপরেও গুণ করব √3 + 2 দিয়ে। লক্ষ্য করো গুণ করলেই করণীর চিহ্নটা উঠে যাবে, কিন্তু যেটা দিয়ে গুণ করলাম সেটাই এর অনুবন্ধী করণী নয়। কারণ অনুবন্ধী করণী কিছুক্ষণ আগে আমি দেখালাম। কিভাবে দেখলে তোমরা? কি দেখলে অনুবন্ধী করণীতে করণীর সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নটা মাইনাস করতে হবে, কিন্তু আমি মূলদ সংখ্যার সামনের চিহ্নটা পরিবর্তন করছি, কাজে এর অনুবন্ধী করণী নয়। বোঝা গেছে এইটুকু? তাহলে এবার যদি আমি গুণ করে নেই 5√3 প্লাস 5 × 10, আর এখানে √3 একই রকম জিনিস, তাহলে √3 এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হলো 5√3 + 10, নিচে 3 এর হোল স্কোয়ার মানে 3 মাইনাস 2 এর হোল স্কোয়ার 4, অর্থাৎ বিয়োগ করলে -1 থেকে যাচ্ছে নিচে, তাই -1 দিয়ে এটাকে লিখবো ব্র্যাকেট ক্লোজের মধ্যে। এই হলো
অঙ্কটির উত্তর এটা নয়, অঙ্কটির উত্তর তোমার চেয়েছে যে এই √3 + 1 এমন একটা করণী যেটা দিয়ে গুণ করলে আমার করণীর চিহ্নটা বাদ পড়ে গেল, এবং সেটা তার অনুবন্ধী করণী নয়। কি বোঝা গেছে অঙ্কটি? করণী নিরসক উৎপাদক লিখতে বলছে 5-এর দাগের অঙ্কগুলি। করণী নিরসক উৎপাদক √5 + √2, এর করণী নিরসক উৎপাদক কি হবে? করণী নিরসক উৎপাদক এর বিপরীত চিহ্ন যুক্ত, অর্থাৎ √5 - √2। কিন্তু দুইটি বলছে, দুইটি করে করণীয় নিরসক উৎপাদক। আবার এমনটা তো হতে পারে এর করণীয় নিরসক -√5 + √2। হ্যাঁ, এটা দিয়েও গুণ করলে করণীয় উঠে যাবে, করণীয় চিহ্ন উঠে যাবে। এটা গুণ করো করণীয় চিহ্ন উঠবে, এটা গুণ করো করণীয় চিহ্ন উঠে যাবে। তাই এই দুটাকে বলা হবে করণীয় নিরসক উৎপাদক। অর্থাৎ করণীয় চিহ্নটা কিভাবে বাদ দিতে হয়, ভাগের মূল কাজ এইটুকুই শেখার। তাহলে নিশ্চয়ই এগুলো পারবে। এরকম করে একই রকম 8 - √3, এর করণীয় নিরসক উৎপাদক কি হবে? 8 + √3, এই একটা। অথবা যদি আমি আরেকটা করি -8 - √3, এটাও হয়ে যাবে করণীয় নিরসক উৎপাদক। এবার 6-এর দাগের দুইটা করণীয় নিরসক উৎপাদক দেখিয়ে দেই। 2√3 + 3√2 ডিভাইডেড √6। এটা কিভাবে করব? হরের করণীয় নিরসক, অর্থাৎ নিচে √6 আছে, উপরে √6 দিয়ে গুণ করব, নিচেও √6 দিয়ে গুণ করব, কিচ্ছু না। এই যে 2√3 + 3√2, একে গুণ করব √6 দিয়ে, আর নিচে √6 আছে, √6 দিয়েই গুণ করব। তাহলে গুণ করে নাও। 2√3 3 6 18 + 3 6 দুগুণে 12, নিচে 6 আর 6 কেটে গেল, রুট কেটে গেলে শুধু 6 হয়ে যাবে। লক্ষ্য করো। হ্যাঁ, এবার এটাকে তোমরা একটু সরল করে নিতে পারো। কিভাবে? 2 × 18কে ভেঙে কিছু বাইরে বের করে আনা যায় মূলদ অমূলদ সংখ্যার গুণফল আকারে, যেটা কিছুক্ষণ আগে দেখানো হয়েছিল। তাহলে কিভাবে 18কে ভেঙে? 18কে এই যে এইভাবে ভাঙা যায়, 9 × 2। তাহলে 9 এর বর্গমূল কত হলো? 3। 2 বাইরে থেকে গেল, ভেতরে থেকে গেল। তাহলে 3 যেহেতু বাইরে আসলো, আর 3 এখানে আছে 2, তাহলে 3 দুগুণে কত? 6√2। ঠিক তেমনি এখানে 4 বর্গমূল হয়ে বাইরে আসলো 2, 2 3 দুগুণা 6, আর 4 বাইরে আসলো, 3 থেকে গেল, এই নিচে 6। এবার উপর থেকে 6 কমন নাও, √2 + √3, আবার নিচেও 6, 6 6 কেটে দাও, তাহলে অঙ্ক থেকে গেল √2 + √3। এই হলো অঙ্কটির উত্তর, হর থেকে করণীয় নিরসন। এবার এই হর থেকে করণীয় নিরসন তো তোমরা দেখলে, এবার আরেকটু হর থেকে করণীয় নিরসন লক্ষ্য করো, সেটা আমি এই ডান দিকে দেখাচ্ছি। যেমন 3 নম্বর অঙ্কটিতে √3 + 1 ডিভাইডেড √3 - 1, এর হর থেকে করণীয় নিরসন তোমরা কিভাবে করবে? এর বেলায় খেয়াল করবে, নিচে যে করণীযুক্ত মিশ্র করণীটি আছে, যে চিহ্নযুক্ত মিশ্র করণীটি আছে, তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে এবং নিচে গুণ করার চেষ্টা করবে, অর্থাৎ যেটা অনুবন্ধী করণী বলা হয়েছিল। তাহলে এখানে √3 + 1 আছে, একে √3 - 1 আছে এখানে, তাহলে নিচে কি আছে? √3 - 1, তার অপোজিট সাইন, অর্থাৎ √3 + 1 দিয়ে গুণ করব, এখানেও √3 + 1 দিয়ে আমি গুণ করব। হ্যাঁ, এবার গুণ তোমরা যেভাবে পারো ঠিক সেভাবে করার চেষ্টা করবে। বীজগাণিতিক প্রক্রিয়ায় চলরাশির গুণ যেভাবে করো সেভাবে করতে পারো, কিংবা একই জিনিস পর দুটো গুণ করতে বলছে, তোমরা সেটাকে হোল স্কয়ার ফর্মে লিখে হোল স্কয়ারের সূত্রও তোমরা বসাতে পারো। কিভাবে? যদি হোল স্কয়ারের সূত্রই একবার দেখিয়ে দেই, তাহলে এটা a, এটা b, a + b হোল স্কয়ার আছে ভেবে নাও, কারণ দুবার আছে তো গুণ। তাহলে a স্কয়ার, অর্থাৎ এই যে √3 এর স্কয়ার প্লাস 2, a বলতে √3, b বলতে 1, প্লাস b স্কয়ার, অর্থাৎ 1 এর স্কয়ার। আবার নিচেরটা a + b × a - b, এর আগেও দেখানো হয়ে গেল। তাহলে এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার এটাকে ভাঙিয়ে নাও একটু, √3 এর হোল স্কয়ার মানে কত? শুধু 3 হবে, আর এটা 2 অক্ষে 2, √3 হবে প্লাস 1, আর নিচে 3 - 1, তাহলে 3 আর 1 প্লাস করলে 4, 2√3, আর নিচে বিয়োগ করলে 2। এবার এখান থেকে 2 কমন নাও, উপর থেকে 2 কমন নিলে 2 + √3, আর নিচে 2, 2 2 কেটে দিলাম, তাহলে আমার অ্যান্সার হলো 2 + √3। এই হলো অ্যান্সার। কি হর থেকে করণীয় নিরসন অঙ্কগুলো বোঝা গেছে? এই ভাগের বেলায় এই হর থেকে করণীয় নিরসনটাই ভালো করে করার চেষ্টা করবে।
দেখো আর দুই একটা অঙ্ক রইলো, দুই একটা অঙ্ক আমি আর করে দিচ্ছি না, তোমরা এই অঙ্কগুলো দেখে দেখে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করো, কতটা পারো দেখো নিজেরা। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ততদিনে বাড়িতে বসে বসে এই অঙ্কগুলো তোমরা চেষ্টা করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো, বাই।